আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আপনাদের স্টাডি লয়েড সানজেদাতে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আমাদের গত ভিডিওতে আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর সেকশন 17 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা সেকশন 18 থেকে শুরু করব। চলুন শুরু করা যাক। সেকশন 18। সেকশন 18 তে বলা হয়েছে পারচেসর রাইট অ্যাগেন্স্ট ভেন্ডর উইথ ইমপারফেক্ট টাইটেল, অর্থাৎ ত্রুটিপূর্ণ সত্ত্ব সম্পূর্ণ বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। যেখানে বলা হয়েছে যখন কোনো পার্সন অন্য পার্সনের সাথে কন্ট্রাক্ট করে কোনো প্রপার্টি সেল বা লিজ করে এমন প্রপার্টি যার টাইটেল ইমপারফেক্ট। ইমপারফেক্ট বলতে বোঝায় যার টাইটেলে কোনো প্রবলেম মানে ওনারশিপে কোনো প্রবলেম আছে, তখন কি হবে? তখন এক্সপেক্ট অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড বাই দিস চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টার বাদে এই সেকশনের সাথে কনফ্লিক্ট করে এমন কিছু থাকলে সেটা প্রিভেল হবে। মানে এই সেকশনের সাথে যদি অন্য কোনো অ্যাক্টের কোনো সেকশন কনফ্লিক্ট হয়, তখন ওই সেকশনটা প্রিভেল করবে। বাট এটা রিলেটেড অন্য কোনো অ্যাক্টে যদি কিছু না থাকে তখন এই অ্যাক্টটাকেই প্রিভেল ধরা হবে। বাট যদি না থাকে এটাই অ্যাপ্লাই হবে। তখন কি বলতেছে যে পারচেসর অর লিজ এর ক্ষেত্রে ৪ টা রাইট আছে। এখানে পারচেস অর লিজকে ৪ ধরনের রাইট দিচ্ছে। প্রথম রাইটটি কি? এতে বলা হয়েছে যখন ভেন্ডর এই প্রপার্টির কন্ট্রাক্ট করেছিল তখন তার কাছে ওই প্রপার্টির মালিকানা ছিল না। কিন্তু পরবর্তীতে তার টাইটেল বা ওনারশিপ ম্যাচিউর হয়। মানে যখন সে কন্ট্রাক্টটা করে তখন তার কাছে টাইটেল ছিল না। হয়তোবা এরকম হতে পারে যে তার বাবার প্রপার্টি সে নিজের বলে কন্ট্রাক্ট করে যে প্রপার্টিটা আমার, যে আমি এটা কন্ট্রাক্ট করলাম। কিন্তু তখন তো তার ওনারশিপ ছিল না। পরবর্তীতে তার বাবা মারা যাওয়ার পর সে সেটা পায়। তো এইটা এখানে বলা হয়েছে যদি টাইটেলটা ইমপারফেক্ট হয় তখন পারচেসর কোর্টে এই সেকশনের আন্ডারে ভেন্ডরকে কম্পেল করতে পারবে স্পেসিফিক পারফরমেন্সের জন্য। ধরুন এখানে বলা হচ্ছে যে আপনার ধরেন একটা বাবার প্রপার্টি, তো আপনি কি করলেন, আপনি যখন আপনার ফ্রেন্ডকে একটা প্রপার্টি দেখায় বললেন যে এটা আমার প্রপার্টি, আমি প্রপার্টিটা বিক্রি করব। তো আপনি তার সাথে সব কন্ট্রাক্ট করলেন, বাট তখন আপনি বললেন না যে প্রপার্টিটা আপনার না আপনার বাবা। তো পরবর্তীতে কি হলো, পরবর্তীতে আপনার বাবা মারা যাওয়ার পর এই প্রপার্টিটা আপনি পেলেন। তখন যে পারচেসর অর্থাৎ আপনার ফ্রেন্ড সে এসে বলল আপনাকে এই প্রপার্টিটা দেওয়ার জন্য, বা আপনার কন্ট্রাক্টটা ফুলফিল করার জন্য। তখন আপনি বললেন যে যখন আমি কন্ট্রাক্টটা করেছি তখন তো আমার এই প্রপার্টিটা ছিলই না। তো আপনি কি হিসেবে এখানে ডিমান্ড করতেছেন, যেখানে আমার প্রপার্টিই ছিল না, তো তখন তখন যে কোনো কন্ট্রাক্ট তো ভয়েড হবে। তো আপনি তখন কোর্টে যে স্পেসিফিক রিলিফ চাইতে পারবেন যে তাকে তার পারফর্ম করার জন্য যে সে তার যাতে আপনার প্রপার্টিটা আপনার কাছে বিক্রি করে দেয়। এই কথাটাই এখানে বলা হয়েছে। দেন বি তে বলা হচ্ছে যখন কোনো প্রপার্টি জয়েন্ট ওনারের এবং এই প্রপার্টি সেল করতে বাকিদের অনুমতি প্রয়োজন। মানে একটা প্রপার্টি বা ধরেন একটা জমি যেখানে ধরেন একের অধিক মালিক থাকবে, কিন্তু তাদের মধ্যে একজন আরেকজনের কন্ট্যাক্ট করে বিক্রির জন্য, তখন পার্চেসর কোর্টে সুট ফাইল করে বলবে যে ভেন্ডরকে কম্পেল করতে যে জয়েন্ট ওনারদের রাজি করে কন্ট্রাক্টটা পূরণ করতে। ধরুন আপনাদের জয়েন্ট ওনার আছে, আপনাদের কয়েকজন মিলে ওইটা জমিটা বিক্রি করলো, বাট একজন বিক্রি করতে চাইতেছে না। তখন কোর্টে আপনি সুট ফাইল করার পর যে বাকি ওনাররা আছে তারা আরেকটা ওনার যে একজন রাজি হচ্ছে না তাকে সবাই মিলে রাজি করাবে যে কন্ট্রাক্টটা ফুলফিল করতে, তাকে প্রপার্টিটা লিখে দিতে। এটা বি তে বলা হচ্ছে। দেন সি তে বলা হচ্ছে যখন ভেন্ডর কোনো পার্সনকে প্রপার্টি সেল করে কিন্তু পরবর্তীতে পারচেসর জানতে পারে সেই প্রপার্টি সেল করছে তার মর্গেজ প্রপার্টি এবং মর্গেজ মানি পারচেস মানি থেকে কম, তখন ভেন্ডরের কাছে রাইট আছে যে রাইট টু রিডাম্পশন করে অথবা পারচেস কোর্টে সুট ফাইল করে কমপ্লেন করতে পারে এবং প্রপার্টি এর মর্গেজ থেকে বের করে ওনারশিপ দিয়ে তার কাছে সেলের জন্য। দেন দিতে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে ভেন্ডর কোর্টে সুট ফাইল করে পারচেসর এগেইনস্টে স্পেসিফিক পারফরম্যান্স এর জন্য, তখন কোর্ট স্পেসিফিক পারফরম্যান্স স্থগিত করে দেয় কারণ তার টাইটেল ইমপারফেক্ট, এবং পারচেসর যদি কোনো মানি ডিপোজিট করে থাকে তবে সেই মানি উইথ ইন্টারেস্ট এবং কেস ফাইল করতে যে খরচ হয় সব ক্লেম করবে। মানে সব টাকা যা ক্ষতিপূরণ, কেস ফাইল করতে আপনার যে টাকা লেগেছে, কোর্টে যে এক্সট্রা খরচ হয়েছে, আপনার যে আলাদা ডিটেলস টাইটেল বানাতে যে খরচ হবে, দলিল বানাতে যে খরচ হয়েছে, সব খরচ সহ আপনাকে জরিমানাটা তখন দেওয়া হবে। দেন বলা দেন আমরা সেকশন 9 এ চলে যাচ্ছি। সেকশন 9 এ কি বলছে? সেকশন 19 এ বলছে যে পাওয়ার টু অ্যাভয়েড কম্পেনসেশন ইন সার্টেন কেসেস।
তো বলতেছে কি কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা। এখানে বলা হচ্ছে কোর্ট যাচাই বাছাই করে দেখবে কিভাবে কম্পেনসেশন দিতে হবে। এডিশনালি না সাবস্টেনশিয়ালি যদি ডিপেন্ডেন্ট কন্ট্রাক্ট ভঙ্গ করে তবে কম্পেনসেশন পাওয়া তার অধিকার। বাট স্পেসিফিক পারফরমেন্সের দিকটি কোর্টে ইচ্ছাধীন ক্ষমতা। মানে হচ্ছে যদি আপনি হচ্ছে কারোর সাথে কন্ট্রাক্ট করেছেন, আপনি কিন্তু কন্ট্রাক্টটা আপনি ভঙ্গ করেছেন। এটা হচ্ছে তখন আপনি যে যার সাথে কন্ট্রাক্টটা করেছিলেন, ভঙ্গ করেছেন, ওই হচ্ছে আপনাকে হচ্ছে মানে এটা হচ্ছে আপনাকে ক্ষতিপূরণটা মাস্ট দিতে হবে। এটা হচ্ছে ওই পার্সনের অধিকার যে আপনি যেহেতু কম্পেনসেশন দিবেনই, কারণ হচ্ছে আপনি তো হচ্ছে তাকে এটা দেন নাই। তার হচ্ছে কন্ট্রাক্টটা ফুলফিল করেন নাই। বাট যে স্পেসিফিক পারফরম্যান্স এটা আপনার অধিকার নয়। এটা হচ্ছে কোর্টের ইচ্ছাধীন ক্ষমতা। অর্থাৎ আপনি কোর্টের কাছে চাইতে পারবেন আপনাকে স্পেসিফিক পারফরম্যান্স করার জন্য, মানে কন্ট্রাক্টটা বাধ্যতামূলক করার জন্য। কিন্তু হচ্ছে আপনি জোর করে করাতে পারবেন না। কারণ এটা আপনার অধিকার না। সেক্ষেত্রে কোর্ট মনে করবেন অনলি স্পেসিফিক পারফরম্যান্স অ্যাডিকুয়েট না, অলসো নট সাফিসিয়েন্ট ফর জাস্টিস। মানে হচ্ছে আপনার যে হচ্ছে স্পেসিফিক পারফরম্যান্সটা দিলেই শুধু যথেষ্ট নয়, সাথে কম্পেনসেশনও দেওয়া উচিত। সেক্ষেত্রে কোর্ট হচ্ছে আপনাকে দুইটাই দিবে। কিন্তু যদি কোর্টের মনে হয় যে কম্পেনসেশন হচ্ছে আপনার জন্য যথেষ্ট, স্পেসিফিক পারফরম্যান্স না দিলেও চলে, তখন কোর্ট স্পেসিফিক পারফরম্যান্সের ডিগ্রি দেবে না। কিন্তু কম্পেনসেশন যে অ্যামাউন্টটা কোর্ট বিবেচনা করে কোর্টই ডিসাইড করে দেবে যে কতটুকু কম্পেনসেশন দিতে হবে। দেন এক্সপ্লেনেশনে বলছে যদি কন্ট্রাক্ট পারফর্ম করা সম্ভব না হয় সেক্ষেত্রে কোর্টের ক্ষমতা বাতিল হবে না, কোর্টের ক্ষমতা সেক্ষেত্রে বহাল থাকবে। দেন আস্তে আস্তে সেকশন 20-এ, সেকশন 20-এ কি বলতেছে যে লিকুইডেশন অফ ড্যামেজেস নট এ বার টু স্পেসিফিক পারফরম্যান্স। অর্থাৎ খেসারত পরিশোধ সুনির্দিষ্ট কাজ সম্পাদনে প্রতিবন্ধকতা নয়। এখানে কি বলা হচ্ছে একটা কন্ট্রাক্ট ব্রিচ হয়েছে বলে কম্পেনসেশন দেওয়া হলে স্পেসিফিক পারফরমেন্সের ডিগ্রি দেওয়া যাবে না এমন কোনো কথা নেই। যদি কোর্ট মনে করেন দুটোই দেওয়া উচিত, চাইলে কম্পেনসেশন এন্ড স্পেসিফিক পারফরমেন্সের ডিগ্রি একই সাথে দিতে পারে। একটা রিলিফ অন্য একটা রিলিফের উপর কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এটাই হচ্ছে সেকশন 20-তে বলা হয়েছে। দেন আসতেছি সেকশন 21। সেকশন 21-এ বলা হচ্ছে দ্য কন্ট্রাক্ট নট স্পেসিফিক্যালি ইনফোর্সেবল, যে চুক্তি সমূহ সুনির্দিষ্টভাবে কার্যকরী যোগ্য নয়। এখানে বলা হচ্ছে যে ক্ষেত্রে কোর্ট স্পেসিফিক পারফরমেন্সের ডিগ্রি দিবে না। এখানে কয়টা কিছু ক্ষেত্র বলা হয়েছে যে এই ঘটনাগুলো ঘটলে কোর্ট স্পেসিফিক পারফরমেন্সের ডিগ্রি দেবে না। সেগুলো কি কি? যেখানে কম্পনসেশন দিয়ে হচ্ছে ক্ষতি পূরণ করা সম্ভব, মানে যেখানে কম্পেনসেশন দিলেই একটা পার্সনের ক্ষতিপূরণ হয়ে যাচ্ছে সেখানে স্পেসিফিক পারফরমেন্সের ডিগ্রি কখনোই কোর্ট দিবে না, কারণ এখানে আপনার হচ্ছে কম্পেনসেশনটাই আপনার জন্য যথেষ্ট। দেন বিতে বলতেছে যে কন্ট্রাক্টের মধ্যে অনেক টার্মস এন্ড কন্ডিশন যা পূরণ করা সম্ভব নয় অথবা যদি পার্সোনাল ক্যাপাসিটির উপর ডিপেন্ডেন্ট, মানে একটা কন্ট্রাক্ট করেছেন যেটা অনেক টার্মস কন্ডিশন, এত টার্মস কন্ডিশন ফুলফিল করা হচ্ছে পসিবল না, তখন কোর্ট হচ্ছে দিবে না। অ্যান্ড যদি এটা পার্সোনাল ক্যাপাসিটি ধরেন একটা সিঙ্গার, তার সাথে আপনি হচ্ছে কোনো একটা করেছেন, কন্ট্রাক্ট করেছেন যে হচ্ছে 14 তারিখ বা হচ্ছে ধরুন 15 তারিখ যে হচ্ছে সে কন্ট্রাক্ট করতে হচ্ছে মালয়েশিয়া যাবে, মানে হচ্ছে সিঙ্গিং করতে মালয়েশিয়া যাবে কনসার্টের জন্য। তো হচ্ছে পরবর্তীতে দেখা গেল যে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে তার হচ্ছে গলা হতে সমস্যা হলো। তো এখন তার গলাতে সমস্যা হয়েছে। অবশ্যই সে গান গাইতে পারবে না। তো এই ক্ষেত্রে তো আপনি তাকে বাধ্য করতে পারেন না যে হচ্ছে তাকে গান গাইতেই হবে। তো এক্ষেত্রে তার হচ্ছে কখনই স্পেসিফিক পারফরম্যান্স এর ডিগ্রি দিবে না। বাট ক্ষতিপূরণ সেটা দিতে পারে। দেন বলা হচ্ছে যদি কোর্টের কনসেপ্ট ক্লিয়ার না থাকে কোর্ট ক্যানট ফাইন্ড এনি রিজনেবল থিংস। মানে হচ্ছে যদি কোর্ট হচ্ছে মানে নাই বুঝতে পারে যে আপনি কি চাচ্ছেন বা স্পেসিফিক পারফরমেন্স যে চাচ্ছেন কিসের উপর বেস করে চাচ্ছেন, কোনো ভ্যালিড রিজন খুব খুঁজেই না পায়, তখন কোর্ট দিবে না। দেন দিতে বলতেছে হোয়েন কন্ট্রাক্ট নেচার ইজ রিভোকেবল, মানে কন্ট্রাক্টের নেচারটাই রিভোকেবল। এরকম কোনো বিষয়ে কন্ট্রাক্ট করেছেন যেটা হচ্ছে মানে যেটা হচ্ছে ভ্যালিড কিছু না।
দেন বলা হচ্ছে যদি কোনো ট্রাস্টের ক্ষেত্রে ট্রাস্টি ট্রাস্ট ব্রিচ করে, কোনো একটা ট্রাস্ট প্রপার্টি সেখানে হচ্ছে যে ট্রাস্টি আছে সেই ট্রাস্টটা ব্রিচ করছে মানে ভঙ্গ করছে, সেই ক্ষেত্রে কোর্ট সেটা দিবে না। দেন ডক্ট্রিন অফ আল্ট্রা ভাইরাসের ক্ষেত্রে, ডক্ট্রিন অফ আল্ট্রা ভাইরাসকে আমরা হচ্ছে অবশ্যই এখানে হচ্ছে মার্কেন্টাইল ল হচ্ছে ওখানে হচ্ছে আমরা অবশ্যই পড়েছি হয়তো যে ডক্ট্রিন অফ আল্ট্রা ভাইরাস হচ্ছে কোনো একটা কোম্পানি তার হচ্ছে একটা নির্দিষ্ট একটা থাকবে, মেমোরেন্ডাম থাকবে, সেই মেমোরেন্ডামের মধ্যে তাকে কাজ করতে হবে। মেমোরেন্ডামের বাইরে যদি হচ্ছে কোনো কাজ করে সেটা হচ্ছে ডক্ট্রিন অফ আল্ট্রা ভাইরাস হবে। দেন যেতে বলা হচ্ছে যে যখন কন্ট্রাক্টের পারফরমেন্স কমপ্লিট করতে কন্ট্রাক্টের চুক্তির বাইরে 3 বছরের বেশি সময় প্রয়োজন তা পারফর্ম করতে। ধরুন একটা কন্ট্রাক্ট করেছেন আপনি কনস্ট্রাকশন যে একটা হচ্ছে 20 তলা হচ্ছে বিল্ডিং বানাবেন। এখন বিল্ডিং তলা হচ্ছে আপনি করেছেন যে 3 বছরের মধ্যে আপনি এটা কমপ্লিট করবেন, বাট দেখা গেল যে এটা 3 বছরের মধ্যে কমপ্লিট করা পসিবল। তখন আপনি কন্ট্রাক্টটা হচ্ছে বললেন যে এটা তো 3 বছরের মধ্যে পসিবল না, তাহলে হচ্ছে কন্ট্রাক্টটা হচ্ছে করবো না। তো তখন হচ্ছে আপনাকে স্পেসিফিক পারফরমেন্স কোনো কাজ তো করতে পারবে না, কারণ এখানে একটা কাজ টাইমের মধ্যে কমপ্লিট করা পসিবল। দেন এতে বলা হচ্ছে যে মিস্টেক অফ ফ্যাক্ট হয়েছে, এখানে হচ্ছে মিস্টেক অফ ফ্যাক্ট হয়েছে মানে কোনো একটা ঘটনা যেটা বুঝতেই দুই পক্ষেরই ভুল হয়েছে। ধরুন একটা ঘোড়া নিয়ে দুইজন ব্যক্তির মধ্যে চুক্তি হয়েছে যে ধরুন আমার একটা ঘোড়া আছে আমি আপনার কাছে বিক্রি করব। এখন ঘোড়াটা মারা গেছে কিন্তু আমরা দুই পক্ষই জানতাম না যে ঘোড়াটা মারা গেছে, তো আমরা চুক্তি করলাম। পরবর্তীতে আমরা দেখলাম যে ঘোড়াটা মারা গেছে, কিন্তু এখানে কারো ফল্ট নেই, এখানে তো হচ্ছে জাস্ট মিস্টেক অফ ফ্যাক্ট হয়েছে, সেক্ষেত্রে কোর্ট স্পেসিফিক পারফরমেন্স এর কোনো ডিগ্রি দেবে না। দেন সেকশন 21A এখানে বলা হচ্ছে যে আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট স্পেসিফিক্যালি ইনফোর্সেবল, মানে এই আইনে বা অন্য কোনো আইনে এই সেকশনের বিপরীতে কোনো কিছু থাকলেও কোনো ইমুভেবল প্রপার্টির বিক্রয় চুক্তি স্পেসিফিক্যালি ইনফোর্সেবল হবে না। মানে হচ্ছে এই আইনে বা অন্য আইনে যাই থাকুক কোনো যেই হচ্ছে কন্ট্রাক্ট যেটা হচ্ছে ইনফোর্সেবল হবে না সেটা হচ্ছে যদি চুক্তিটা মানে কন্ট্রাক্টটা 1908 সালের হচ্ছে রেজিস্ট্রেশন আইন অনুসারে রেজিস্ট্রেশন হয় এবং ট্রান্সফারি এই সম্পত্তির কিংবা তার কোনো অংশ দখল গ্রহণ করুক বা না করুক, এবং চুক্তিটা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্সের ডিগ্রি এর জন্য চুক্তির অবশিষ্ট মূল্য স্যুট ফাইলের সময় হচ্ছে আদালতে জমা দিতে হয়। দেন হচ্ছে সেকশন 22। সেকশন 22 কি সম্পর্কে বলা হচ্ছে? সেকশন 22 বলা হচ্ছে ডিসক্রিশন অ্যাজ টু ডিক্রিং স্পেসিফিক পারফরম্যান্স। যেখানে বলা হচ্ছে সুনির্দিষ্ট কাজ সম্পাদনে ডিক্রি প্রদান সম্পর্কে বিবেচনামূলক ক্ষমতা, যা খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। এখানে হচ্ছে দ্য jurisdiction to degree a specific performance is discretionary and the court is not bound to grant such relief and merely it is lawful to ডু সো, মানে এখানে যে এখানে হচ্ছে কোর্টের হচ্ছে এখতিয়ার আছে যে কোর্ট নিজের ইচ্ছাধীন ক্ষমতা বিবেচনামূলক ক্ষমতা হচ্ছে এখানে ইউজ করে দেন হচ্ছে কোন একটা রায় দিবে। বাট দ্য ডিসক্রিশন অফ দ্য কোর্ট ইজ আরবিট্রারি, মানে এটা তার হচ্ছে সব আরবিট্রারি হতে হবে, সব বিবেচনা করে দেন নিতে হবে। বাট সাউন্ড অ্যান্ড রিজনেবল, মানে হচ্ছে কোনো রিজনেবল কজ দিতে হবে। দেন হচ্ছে এখানে আনরিজনেবল কোনো কারেকশন বা আনরিজনেবল কোনো গাইড করা যাবে না। দেন হচ্ছে টুতে বলছে দ্য হোয়ার দ্য সার্কুমেন্সটেন্স আন্ডার উইচ দ্য কন্ট্রাক্ট ইজ মেড আর সাচ এস গিভ টু প্লেন্টিফ অ্যান্ড আনফেয়ার অ্যাডভান্টেজ ওভার দ্য ডিফেন্ডার, মানে হচ্ছে যেখানে প্লেন্টিফ হচ্ছে ডিফেন্ডার থেকে বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে এরকম কোনো রায় দেওয়া যাবে না। ধরুন এরকম কোনো রায় যেটা হচ্ছে মানে আপনাকে হচ্ছে সেভ করতে যেয়ে বা আপনাকে হচ্ছে ডিফেন্ডার আপনি তো আপনাকে হচ্ছে সুবিধা দিতে যে আমার সাথে হচ্ছে হচ্ছে মানে অন্যায় হচ্ছে এরকম কোনো রায় কোর্ট দিতে পারবে না। এখানে ডক্ট্রিন অফ ব্যালেন্স অফ কনভেনিয়েন্স এখানে হচ্ছে ইউজ হবে, মানে দুই পক্ষের কথা চিন্তা করেই কোর্ট হচ্ছে রায়টা দিবে। দুয়ে দেখা যাচ্ছে যে হোয়ার দ্য পারফরমেন্স অফ কন্ট্রাক্ট উড ইনভলভ সাম হার্ডশিপ, মানে হচ্ছে যেখানে ডিফেন্ডারের হচ্ছে কন্ট্রাক্টটা পূরণ করতে অনেক কষ্ট হয়ে যাবে, তার হচ্ছে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সেই ক্ষেত্রে কোর্ট স্পেসিফিক পারফরমেন্সের কোনো ডিগ্রি দিবে না। দেন বলা হচ্ছে সেকশন 22 আন্ডারে হচ্ছে মানে কোনো সুট ফাইল করা হলে কোর্ট হচ্ছে দুই পক্ষের কথাই চিন্তা করবে, ডক্ট্রিন অফ ব্যালেন্স বা কনভেনিয়েন্স এটা দেখবে, দেন হচ্ছে ডিসিশন দিবে।
দেন বলা হচ্ছে যে ক্ষেত্রে কোর্টের ডিসক্রিশন পাওয়ার ইউজ করে স্পেসিফিক পারফরম্যান্স ডিগ্রি দিবে। মানে হচ্ছে কোর্ট তার হচ্ছে ডিসক্রিশন ইচ্ছাধীন হচ্ছে বিবেচনামূলক পাওয়ার ইউজ করবে। তার কাছে যেটা ঠিক মনে হবে, যেটা হচ্ছে মানে ইসে ২ পক্ষের জন্যই ভালো, ২ পক্ষেই যেখানে স্যাটিসফাইড, ২ পক্ষের কারো পক্ষের উপরে কোনো অন্যায় হবে না, এরকম কোনো রায় হচ্ছে কোর্ট দিবে। কোর্ট হচ্ছে এরকম কোনো রায় দিবে না যেখানে হচ্ছে তাদের কোনো পক্ষের উপর কোনো ইনজাস্টিস হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আশা আশা করি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন। কোনো বিষয় নিয়ে কোনো প্রবলেম